হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল ব্রেকস। তো দেখতেই পাচ্ছ যে আমার কাছে আজকেও আর একটা ছবি আছে এবং এই ছবিটা মাইক্রো টাইম ফ্রেমে কী ঘটেছে সেগুলি আজকে আবার আমরা আলোচনা করব। তো সেটা আলোচনা করার আগে একটা কথা বলতে চাই যে অনেকের ক্ষেত্রেই দেখছি যে সমস্যা হচ্ছে যে সবাই জানতে চাইছে যে ট্রেডিং শুরু করার জন্য তারা কী করবে, কারণ ইন্টারনেটে আজকাল এত বেশি পরিমাণে ইনফরমেশান হয়ে গেছে যে এই ওভার ইনফরমেশান হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু সঠিক রাস্তাটা খুঁজে পাচ্ছে না যে কী করবে। তো তারা কীভাবে শুরু করবে সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও পরে বানাতে হবে, তবে তাদেরকে আজকে একটা কশন দিয়ে রাখি। খালি তোমরা জাস্ট 1 মিনিট ধৈর্য ধরে কথাটা শোনো যে তোমরা যারা দেখছো যে ইউটিউবে বিভিন্ন ফ্ল্যাশি প্রফিটস বা ধরো কেউ গাড়ির ছবি দেখাচ্ছে বা ভিডিও দেখাচ্ছে, এগুলো সত্যিই সম্ভব। বা ধরো ওয়ারেন বাফেটের নাম আজকের দিনে আমরা সবাই জানি, বা ইভেন আমরা অ্যাটলিস্ট সুভাশিস পানির কথা তো জানি। তো সেখানে সেই যে তারা প্রফিটটা ইনকাম করছে, সেটা কিন্তু ইনকাম করা অত সোজা নয়। তুমি ধরো 10,000 5,000 একটা টাকা জমিয়ে দু একটা ভিডিও দেখে 2-4টে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখে নিয়ে ভাবছো যে শুরু করে দেবো, ওটা তুমি গেম খেলছো, ওটা ট্রেডিং নয়। ট্রেডিং করতে গেলে কিন্তু আরও অনেক সময় দরকার এবং ধৈর্য দরকার। মানুষের 4 বছর 5 বছর শিখতেই চলে যায়। তো সেখানে তুমি 2 দিন 1 দিনের জন্য এসে ভাবছো যে একটা কায়দা করে দেবো, দিয়ে আমারও একটা গাড়ি হয়ে যাবে, বাড়ি হয়ে যাবে। দ্যাটস নট দ্য গেম, এইটুকুই বলতে চাই। তবে যদি তোমরা জানতে চাও যে কীভাবে অ্যাকচুয়ালি শুরু করা যাবে বা কোন ইনফরমেশানগুলো তোমরা দেখবে বা চ্যানেলও কোন চ্যানেল দেখবে, কারণ আমার চ্যানেলে এখন যদি দেখতে চাও তাহলে সমস্ত রকমের ইনফরমেশান এখনও আমি দিয়ে উঠতে পারিনি আর কি। তো যেগুলো আমার কাছে নেই সেগুলো আমি অন্য জায়গা থেকে কোত্থেকে দেখবে সেগুলোও তোমাদের বলে দিতে পারি। তো যাই হোক, আজকে যে ছবিটা, সেই ছবিটা দেখো, একটা রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট শুরু হয়েছে এবং হওয়ার পরে নিচে একটা ছোট্ট উইক আছে। এবার আমরা যেটুকু জানি যে যদি রেড ক্যান্ডেল দিয়ে শুরু হয় তাহলে এটাই হচ্ছে আজকের মানে এই মুহূর্তের এটাই হচ্ছে রেজিস্ট্যান্স। এবং যেহেতু এর নিচে একটা ছোট্ট উইক আছে, তাই এটাকেই এখন একটা সাপোর্ট হিসেবে ধরে নিচ্ছি। তো তারপরে দেখো এখানে একটা ক্যান্ডেল হয়েছে যেটা কিন্তু ওপরের হাইটাকে রিজেক্ট করেছে, তারপরে আরও একটা যেটা হাইটাকে রিজেক্ট করেছে, করার পরে আস্তে আস্তে মার্কেট নিচের দিকে আসছে। এখানে একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল হয়েছে কিন্তু সেটাকে রিজেক্ট করে দিয়ে মার্কেট নিচের দিকে চলে এসছে। এখানে এসেছে, আসার পরে এখানে প্রথম একটা এনগলফিং ক্যান্ডেল হয়েছে এবং এই লোটাকে দেখো, এই জিনিসগুলি তোমরা মিস করে যাবে। এই লোটাকে দেখো, মার্কেট একটা ক্যান্ডেল, 2টো ক্যান্ডেল এবং 3 নম্বর ক্যান্ডেলে কিন্তু উপরের দিকে চলে গেছে। অর্থাৎ দুবার কিন্তু মার্কেটের এই লেভেলটাকে ব্রেক করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। এগুলো সবই মাইক্রো, এগুলোর উপরে কোনো ট্রেড কিন্তু ডিপেন্ড করে না। তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যাবে আর এইগুলো দেখি ভাববে যে হ্যাঁ এখানে একটা ট্রেড হবে, ওখানে একটা ট্রেড হবে, সেরকম কিন্তু মোটেও নয়। তো এখান থেকে গ্রিন ক্যান্ডেল হয়ে উপরে গেছে। এবার উপরে যাওয়ার পরেই দেখো যে এই গ্রিন ক্যান্ডেলের হাইটাকে কিন্তু ইমিডিয়েট এই ক্যান্ডেলটা রিজেক্ট করে দিয়েছে। ইমিডিয়েট এই রেড ক্যান্ডেলটা রিজেক্ট করে দিয়েছে এবং রিজেক্ট করার পরে, 1 মিনিট আমি এটা ভিডিওটাকে একটু জুম করে নিই। হ্যাঁ, তো এটাকে রিজেক্ট করে দিয়েছে এবং করার পরে তারপরে কিন্তু এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং হওয়ার পরে সেটারও একটা লম্বা উইক, অর্থাৎ এটাও নিচের দিকে নিয়ে আসতে কিন্তু সম্ভব না। তাহলে এইখানে খেলাটা দেখো, যেখানে একটা কী বলবো সাপোর্ট তৈরি হয়েছে এবং ওপরে আবার একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। তাহলে এইখানেই তুমি কনফার্ম হয়ে যাচ্ছ যে মার্কেট কিন্তু আজকে এই যে ইনডিসিশন তৈরি হয়েছে, অর্থাৎ এরপরে কিন্তু মার্কেট এখান থেকে আর কোথাও যেতে পারবে না। যখনই এরকম ইনডিসিশন তৈরি হবে তখনই কিন্তু জানতে হবে যে আর কোথাও মুভ করার ক্ষমতা নেই। এবার দেখো বারবার ওই ইনডিসিশনের মধ্যেই ঘুরতে আছে, তার কারণ এখানে এই যে একটা মাইক্রো লেভেলের একটা এই যে এখানে সাপোর্ট তৈরি হয়েছে এবং এখানে আবার একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে যেটাকে ব্রেক করে আবার চলে এসছে। এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, গ্রিন ক্যান্ডেলটার আবার একটা লম্বা উইক হয়েছে। এগুলো কোনো মানে ফর্মাল মুভ নয়, অর্থাৎ সোজা সিধে বা যে যাওয়ার ধরন, সেই ধরনের যাওয়া কিন্তু আজকে নেই। তো যে কারণে কিন্তু এইখানে বারবার রিজেকশন দেখতে পাওয়া যাচ্ছে। তারপরে দেখো এইটাই একটা সাপোর্ট লেভেলের মতো কাজ করছে, এটাকে ব্রেক করার পর আবার এটার উপরে উঠে গেছে, রেঞ্জের মধ্যে ঢুকে গেছে। এখানে আসার পর এখানে আবার একটা এনগলফিং ক্যান্ডেল হয়েছে, আবার এখানে রিজেক্টেড হয়েছে, এখানে রিজেক্টেড হয়েছে, এখানে রিজেক্টেড হয়েছে। অথচ এই লেভেলটা যখন এসেছে তখন এখান থেকে আবার উপর দিকে যাওয়ার চেষ্টা করেছে। তো বোঝাই যাচ্ছে যে এখানে নির্দিষ্টভাবে কোনো ট্রেড কিন্তু নেই। এবার পরের দিন দেখো কী হচ্ছে, পরের দিন এই লেভেলটাকে মার্কেট ব্রেক করছে এবং ব্রেক করার পরে ইনস্ট্যান্ট এই যে লেভেলটা, এই লেভেলটাকে ব্রেক করার পরে ইনস্ট্যান্ট মার্কেট আবার উপরে কিন্তু লেভেলটায় ফিরে আসছে। তো এইখানে একটা ট্রেড হতে পারতো যার টার্গেট হবে মোটামুটি এই লেভেলটা, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল এইখানে টার্গেট নিয়ে কেউ ট্রেড নিতে চাইলে নিতে পারতো। এবার এইখানে একটা মজা হচ্ছে যে দেখো এত বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে, মানে এই যে ব্রেকটা, এই ব্রেকটা যে অরিজিনাল ব্রেক নয় তুমি জানবে কীভাবে? ধরো এইটা একটা ভালো একটা সাপোর্ট লেভেল যেখানে কিন্তু মার্কেট তার আগের দিন সাপোর্ট নিয়েছে, কিন্তু তারপরের দিন এরকম বড় দুটো রেড ক্যান্ডেল হয়ে সঙ্গে সঙ্গে সেই লেভেলটাকে ব্রেক করে দিল।
তো এবার এই ব্রেকআউটটা যে অরিজিনাল নয় সেটা জানবে কী করে, দেখো এত বড় একটা রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে, কিন্তু ব্রেক করার পরে ইমিডিয়েট একটা যেমন দেখতেই হোক, যেরকম দেখতেই হোক, ইমিডিয়েট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে। তো এই যে এত বড় রেড ক্যান্ডেল, তারপরে গ্রিন ক্যান্ডেল মানে সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স, এবং একটা সেই মানে একটা ট্রেন জোর দৌড়াচ্ছে, দিয়ে তাকে একটা ধাক্কা দেওয়া হলো, সেই রকম একটা ধাক্কা, সেটা যেরকম দেখতেই হোক বা যেমনই হোক। তো এই যে ধাক্কাটা, এই ছোট জিনিসগুলো কিন্তু খুব লক্ষণীয়। মানে এটা আমি কী বলবো, আমি নিজে পার্সোনালি এটা করি, যে কোনো ট্রেড নেওয়ার সময় যদি এরকম লম্বা একটা বড় রেড ক্যান্ডেল হওয়ার পরে যদি এখানে একটা ছোট্ট যেভাবেই যেমনই দেখতে হোক গ্রিন ক্যান্ডেল হয়, তো সেই ট্রেডটা থেকে আমি বেরিয়ে যাই। বা ধরো একটা রেড ক্যান্ডেল হলো বড়, গ্রিন ক্যান্ডেল হলো, এবং হওয়ার পরে এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, তো তাহলে কিন্তু সেটা থেকে বেরিয়ে যেতে হবে। কারণ এই যে ট্রেনের মুখে ধাক্কা, এই যে ধাক্কাটা, এটা খুব সিম্পল এক্সাম্পল। তো এত বড় দেখো সেলার্সটা নিচে নিয়ে এসছে, তো এটা ফাঁদ ছাড়া আর কিছুই না, কারণ তারপরেই সঙ্গে সঙ্গে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, তো বায়ার্সরা এন্ট্রি নিতে শুরু করছে। কেন সেটা তোমাকে বুঝতে হবে, তার কারণ এই যে মুভটা হলো এবং মার্কেট ওপরের দিকে যেতে শুরু করেছে। তো দেখাবে পরের ভিডিওতে। তোমরা যদি জানতে চাও যে কীভাবে ট্রেডার্স রোডম্যাপ কীভাবে তৈরি হবে, বা অ্যাকচুয়ালি শিখতে গেলে কী কী জানতে হবে, তো সেই নিয়ে তোমরা কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই জানানোর চেষ্টা করব। থ্যাংক ইউ।